OnePlus FRP খোলা যে এতটা সহজ আসলে আমি নিজেও জানতাম না। যদি আপনার কাছে এই কাজটাও কষ্টকর হয় তাহলে ভিডিওটি দেখুন এবং খুব সহজেই OnePlus এর FRP লকগুলা খুলে নিন। এটার FRP লক খুলতে কোনো কম্পিউটার বা পিসির কোনো প্রয়োজন পড়বে না এবং সম্পূর্ণ ফ্রিতেই আপনি এই ফোনটির FRP লক খুলতে পারবেন। তো প্রথমে আমরা চেক করে নিই যে এটাতে গুগল অ্যাকাউন্ট দেয়া আছে কিনা বা FRP লক কিনা। উপরের বাম পাশে কিন্তু লক চিহ্ন দেখাচ্ছে, তার মানে এটা FRP লক আছে। আর এখনকার সব ফোনগুলোতেই এফআরপি থাকে, লেটেস্ট ভার্সনের যতগুলা ফোনই আছে এফআরপি থাকবেই থাকবে। একটা সময় ছিল যখন আমরা কাস্টমারকে শুধু রিকভারি মোড থেকে রিসেট করে দিলেই হয়ে যেত, কিন্তু এখন এফআরপি লোকের জন্য আমাদের অনেক কষ্ট পোহাতে হয়। কিন্তু একটা না একটা সমস্যার সমাধান তো বের হয়েই যায়। যত বড়ই লোক থাকুক সেটা কোনো না কোনো ভাবে খুলাই যায়, নিজের একটু কষ্ট করতে হয়। তো চলুন আমরা এটা কষ্ট না করে সহজেই খুলে দেখাই। নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে যে কতটা সহজে খোলা যায়। ওয়াইফাইয়ের প্রশ্নবোধক চিহ্নে ক্লিক করে কুইক শেয়ারে ক্লিক করুন। এখান থেকে টার্ন অন ওয়াইফাই এন্ড নেটওয়ার্ক এটাতে ক্লিক করার পর সেটিংস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিনে চলে যান। হোম স্ক্রিন লেআউটে ক্লিক করুন। এখন আপনার হোম স্ক্রিন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ক্লোন ফোন যে অ্যাপসটি আছে সেটি ওপেন করুন। দিস ইজ নিউ ডিভাইসে ক্লিক করুন। পারমিশন চাইবে, পারমিশনগুলো দিয়ে নেবেন। এখন আপনার আরেকটি অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন পড়বে। কিউআর কোড জেনারেট হয়ে গেছে। আমার অন্য একটি অ্যান্ড্রয়েড ফোন আমি নিয়ে নিলাম। এটাতে প্লে স্টোরে গিয়ে ক্লোন ফোন OnePlus লিখে সার্চ করুন। তো আমি লিখে নিই ক্লোন ফোন OnePlus। সব উপরেই কিন্তু আমরা OnePlus এর যে ক্লোন ফোন অ্যাপটি পেয়ে গেলাম। এটি ইনস্টল করে নেই। ভিডিওটি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, আপনাদের সময় বাঁচানোর জন্য ওপেন করুন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখানে কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো দিয়ে নিতে হবে। ক্লোন ফোন খুঁজে বের করে ফাংশনটি অন করে দিন। কয়েকটি পারমিশন আছে, সবগুলো পারমিশন এভাবে ক্লোন ফোন বের করে অন করে দিতে হবে। স্টার্ট মাইগ্রেশন সেটিং, আবার পারমিশন চাইছে, পারমিশনগুলো এভাবে দিয়ে নিন। এখন OnePlus এর কিউআর কোডটা এই ফোনের ক্যামেরাতে স্ক্যান করতে হবে। তো আমি স্ক্যান করে নিই। কানেক্ট হয়ে গেল আমার OnePlus এর সাথে। এখন আপনি যে কোনো একটি ফাইল জাস্ট শুধুমাত্র ট্রান্সফার করুন, আপনার ফোনের এফআরপি লক আনলক হয়ে যাবে খুব সহজেই। এটাতে অন্য কোনো ঝামেলা নেই, এত কষ্ট পোহাতে হয় না। তো আমি পিকচার ট্রান্সফার করে নিচ্ছি। এখানে আমার 2টো ফটো আছে মাত্র এবং খুব কম সাইজ, সহজেই ট্রান্সফার হয়ে যাবে। বাস, আমাদের কাজ এখানেই শেষ। এখন আমি এটা কেটে বের হয়ে গেলে আমার পুরাতন ফোনটা থেকে কোনো সমস্যা নেই, এটা আমি বের হয়ে যাই। টানে ক্লিক করলাম, আমাদের এফআরপি এখন আনলক। স্কিপ করুন উপর থেকে, ডান, গেট স্টার্টেড, শেষ। এফআরপি খুলে গেল। এখন আমাদের স্ক্রিন চলে আসলো, আমাদের এফআরপি কিন্তু খোলা হয়ে গেছে খুব সহজেই। এই ট্রিক্সটা খুব ভালোভাবে কাজ করছে OnePlus এর লেটেস্ট ভার্সন গুলাতেও। আমার মনের সন্দেহ দূর করার জন্য আমি একবার রিস্টার্ট করে দেখে নেব যে এফআরপি রয়েছে কিনা। যদি এফআরপি রয়ে থাকে তাহলে তো রিস্টার্ট করলেই স্টার্ট স্ক্রিনে চলে আসবে। খুলে গেছে, আমি যতদূর জানি এটা এফআরপি লক উপরের বাম পাশে আর তালা ছিল না, লক দেখাচ্ছিল না, এটা এফআরপি খুলে গেছে। তারপরে মনের সন্দেহ দূর করার জন্য
একবার কাস্টমারকে দেওয়ার আগে রিস্টার্ট করে দেখে নেওয়া ভালো। কিছু কিছু ফোন আছে হোম স্ক্রিন আসার পরেও রিস্টার্ট করার পর দেখা যায় আবারও এফআরপি লক লেগে আছে। তো এই সন্দেহটা দূর করার জন্যই আমি ফোনটা রিস্টার্ট করলাম। আমাদের ফোন কিন্তু লক নেই, এফআরপি লক খুলে গেছে এবং খুব সহজেই খুলে গেল। আসলে ফোনটা যখন কাস্টমার আমার কাছে নিয়ে এসেছিল আমিও ভাবিনি যে এতটা সহজে এটা এফআরপি লক খোলা যাবে, কিন্তু যতটা সহজে আমি খুলতে পারলাম